বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আজকের ক্লাস। আজকে দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে বীজগাণিতিক রাশির অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি ছিল ময়মনসিংহ বোর্ড 2023 সালের। সাথে আছে আমি মোহাম্মদ গোলাম মুস্তফা। তো শুরু করা যাক। প্রশ্নটি আমি লিখে রেখেছি, তোমরা দেখো। উদ্দীপক হিসেবে ছিল m + n = √6, m - n = √5 এবং x = √5 + 2। ক প্রশ্ন হলো উৎপাদকে বিশ্লেষণ করো p³ + 3p + 36। এটা একটা রাশি দেওয়া আছে, এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। খ প্রশ্ন ছিল 24mn × m² + n² এর মান নির্ণয় করো। গ প্রশ্ন প্রমাণ করো যে x⁵ + 1/x⁵ = 610 √3 তো লক্ষ্য করো, আমরা ক থেকে শুরু করি। ক প্রশ্ন ছিল উৎপাদকে বিশ্লেষণ। রাশিটি আমরা লিখে ফেলি। p³ + 3p + 36 এই রাশিটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো দেখো একটা জিনিস, এখানে p⁻3 দিয়ে শুরু, পরের পদটা 3p, মানে চলক হিসেবে এই রাশিটিতে চলক হিসেবে আছে কিন্তু p। তো এই চলকের প্রথম পদের পাওয়ার বা সূচক হলো 3, আবার দ্বিতীয় পদের পাওয়ার বা সূচক হলো 1। থাকার কথা ছিল কিন্তু 2, মানে সিরিয়ালি থাকতো যদি p³ + 3p², তারপরে আরেকটা p, মানে এক সূচক বিশিষ্ট, এক ঘাত বিশিষ্ট চলক যদি থাকতো, তাহলে আমরা অন্যভাবে চিন্তা করতাম, মিলটার্ম করার চিন্তা করতাম, বা কোনো সূত্রে প্রয়োগ চেষ্টা করতাম। কিন্তু এই রাশিটি যেভাবে আছে, এরকম রাশি সাধারণত আমরা উৎপাদকে বিশ্লেষণ করি ওই নিয়মে, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে। তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমরা যারা করছো, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ এই রাশিটিকে কিভাবে করতে হয় আমি বুঝাই দিচ্ছি তোমাদের, যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করতে হয়। আমাদেরকে দেখতে হবে যে এই রাশিটিতে চলক হিসাবে কি আছে, p। আমাদেরকে দেখতে হবে কি, যে p এর কোন মান বসালে এই রাশিটির মান 0 হবে। p এর কোন মানের জন্য এই রাশিটির মান 0 হবে। তোমরা p এর কোন মানের জন্য বলতে, তোমরা p এর মান +1 নিয়ে টেস্ট করবা, -1 নিয়ে, তারপরে যদি এই রাশির মান 0 না আসে, এরপরে +2 তে যাবা, তারপরেও যদি না আসে -2 তে যাবা, তারপরেও যদি না আসে +3 তে যাবা, তারপরেও যদি না আসে -3 তে যাবা। এইভাবে অনেক সময় আবার ভগ্নাংশ হিসেবে ভগ্নাংশ আকারের কোনো মান নিয়েও কিন্তু 0 হয়, হাফ হতে পারে, 1/3 হতে পারে। তো এরকম দুই একটা মান নিলেই কিন্তু তোমরা এই রাশির মান 0 পেয়ে যাবা। আর হলো যে এই ধরনের রাশির ভাগশেষ উপপাদ্যের সাহায্যে তোমরা যখন করতে করতে অভ্যস্ত হয়ে যাবা, তখন কিন্তু সহজেই বুঝে যাবা, এই রাশিটা দেখলেই বুঝতে পারবা যে এখানে কত p এর মান কত বসাইলে রাশিটার মান 0 হবে। এটা জাস্ট তোমাদের জন্য কি করতে হবে, যে বেশি বেশি করতে হবে, বেশি কালচার করতে হবে, বেশি বেশি রিভিশন করতে হবে। তো দেখো, আমি যদি p এর মান 1 বসাই, তাও 0 আসবে না। p এর মান যদি 1 বসাই, p এর মান 1 বসাইলে কি হবে, 3 × 1 + 36। 1 এর কিউব করলে 1ই হয়, 3 × 3 36 হচ্ছে, হয় না। সবগুলো প্লাস সাইন আছে সেহেতু তোমাকে মাইনাস যুক্ত কোনো সংখ্যা নিতে হবে, -1 -2 -3 ইত্যাদি, কারণ প্লাস মাইনাস ছাড়া তো আর 0 আসবে না। তো এই কারণে আমরা দেখলাম। আচ্ছা, এখন আমরা দেখি -1 নিয়ে। -1 নিয়ে যদি আমরা ট্রাই করি, 3 × -1 + 36 -1 + -3 + 36 হচ্ছে না। তো এই দুইটার যোগফল -4 হচ্ছে না। -2 নিয়ে দেখবা যে -2 নিয়ে আসে কিনা। বিশেষ করে এই সৃজনশীল প্রশ্নটা শুরু করলাম আজকে
এই কয়ের এই প্রশ্নটার জন্য, কারণ খ গ এই ধরনের অনেক প্রশ্ন করানো হয়েছে, গ প্রশ্ন অনেকবার করাইছে, বিশেষ করে এইটার জন্য। তো এরপরে কি করব, -2 দিয়ে 3 × -2 + 36 -8 প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 -6 + 36 এই দুইটা মিলে মাইনাস প্লাস মানে যোগ 8 6 14 + 36 হচ্ছে না। এরপরে আমরা চলে যাব -2 নিয়ে হইল না, এখন দেখব যে -3 নিয়ে হচ্ছে কিনা। -3 যদি নেই পাওয়ার 3 প্লাস 3 × -3 + 36 -3 × 9 3 লং 27 27 প্লাস মাইনাসে মাইনাস 3 × 9 36 এই -7 -9 মানে প্লাস মানে যোগ 27 আর 9 যোগ করলে কত হবে 28 29 30 31 32 33 34 35 36 -36 + 36 = 0। এই যে মিলে গেল। কোন মান নিয়ে 0 আসলো? -3 নিয়ে। তার মানে p এর মান আমরা বসাবো -3। দেখো p এর মান কত নিয়ে 0 আসলো? -3 নিয়ে 0 আসলো। এখন আমরা যদি -3 কে বামে নিয়ে আসি তাহলে কি হবে? +3 = 0। এই যে +3 পাইলাম, -3 কে বামে নিয়ে আসলে কি হবে? +3। যদি p এর মান 3 নিয়ে +3 নিয়ে 0 আসতো তাহলে 3 কে বামে নিয়ে আসলে কি হইতো? -3 হইতো = 0। তাই তখন হইতো p - 3, অর্থাৎ তখন p - 3 হইতো এই রাশিটির একটি সাধারণ উৎপাদক। এখন যেহেতু p এর মান -3 এর জন্য এই রাশিটির মান 0 পাইলাম, সেহেতু এই -3 কে বামে নিয়ে আসে হয়ে গেল +3 p + 3। এখন হবে ওই রাশিটির p + 3 হচ্ছে ওই রাশিটির একটি সাধারণ উৎপাদক। মানে একটা রাশিকে উৎপাদকে যখন বিশ্লেষণ করতে যাব তখন কি আসবে? একাধিক কি আসবে? সাধারণ উৎপাদক আসবে, একাধিক সাধারণ উৎপাদক আসবে, 2টাও আসতে পারে, 3টাও আসতে পারে, 4টাও আসতে পারে ইত্যাদি। তো এই যে উৎপাদকগুলো আসতে পারে, একাধিক উৎপাদক আসবে, তাদের মধ্যে একটা হলো p + 3, এটা আমরা পাইলাম। এখন বাকি আর কয়টা আছে, একটা আছে নাকি 2টা আছে নাকি 3টা আছে, সেটা আমরা এই পরের লাইনগুলো কমপ্লিট করলে বুঝতে পারবো। তো আমরা কি পাইলাম? p + 3 হচ্ছে ওই রাশিটির একটি সাধারণ উৎপাদক। তো p + 3 যেহেতু ওই রাশিটির একটি সাধারণ উৎপাদক, সেহেতু আমরা কি করব? এই p + 3 নিব, p + 3 নিব। লাইন চলবে একসাথে দুইটা, p + 3 লিখবো। এই জায়গাটাতে একটু ফাঁকা রাখতে হবে, কারণ এখানে তোমাকে কিছু সংখ্যা বসাইতে হবে। কোনো কিছু এখানে বসানোর জন্য তোমাকে কি করতে হবে? ফাঁকা রাখতে হবে। আচ্ছা, এখন p + 3 হচ্ছে এই রাশিটির একটি সাধারণ উৎপাদক আমরা পাইলাম, বললামই একটু আগে। এখন আমরা কি করব? এই রাশিটিকে কমপ্লিট করব, মানে এই p³ + 3p + 36 এটা আমরা মিলাবো p + 3 এর সাহায্যে। বুঝতে পারছো নিশ্চয়ই? p + 3 এর সাহায্যে এই রাশিটি আমরা মিলাবো। কিভাবে? প্রথমে কি আছে? p⁴ আছে, তো p এর সাথে কত গুণ করলে p⁴ হয়? p² দিলা। এখন এই যে p² দিলাম, তার মানে কি p² এর সাথে p এবং 3 দুটোই গুণ হবে। আমরা শুধু p⁴ কে মেলানোর জন্য, যেহেতু এখানে p আছে এই কারণে p² দিলাম। তার মানে p² এবং p গুণ করলে কি হবে? p⁴ হবে। তো p² আমরা যে এখানে বসাইলাম, তার মানে এটা কি দাঁড়াইলো? p² শুধু p এর সাথে গুণ না, p² 3 এর সাথেও এখন গুণ অবস্থা থাকলো। তো এখন p² এবং 3 গুণ করলে কি হবে? 3p²। আচ্ছা, প্রথমত p² এবং p গুণ করলে হচ্ছে p⁴ প্লাস প্লাসে প্লাসে প্লাস 3p², আবার নিতে হবে p + 3। মানে যতক্ষণ এই রাশিটা মিলবে না ততক্ষণ তোমাকে p + 3 p + 3 p + 3 নিতেই হবে। সাধারণত আমরা জানি একটা রাশিতে সর্বোচ্চ ঘাত বা পাওয়ার বা সূচক যত থাকে ততবার p + 3 চলে আসে। আচ্ছা, তো এখন আমরা এইটার সাথে p² এর সাথে p + 3 গুণ করলে এটা পাইলাম। এখন তোমাকে দেখতে হবে যে p² এর অপশন কি এই রাশিতে ছিল? নাই। তাহলে এটাকে রাখা যাবে না। কি করতে হবে? এটাকে ভিনিশ করার ব্যবস্থা করতে হবে। এটা ভিনিশ কিভাবে হবে? এটাকে এখানে ছিল +3p², পিছনে তোমাকে আনতে হবে -3p²। কি আনতে হবে? -3p²। তাহলে -3p² + 3p² কাটা যাবে।
তো যেহেতু পি স্কোয়ার অপশন এই রাশিটিতে ছিল না, সেহেতু এটাকে কাটানোর জন্য আমাদের এখানে দরকার কি মাইনাস 3p স্কোয়ার। তো এখন এটাতে লক্ষ্য করতে হবে যে পি এর মান পি এর সাথে কত গুণ করলে, পি এর সাথে কত গুণ করলে এখানে মাইনাস 3p স্কোয়ার আসবে, পি এর সাথে কত গুণ করলে এখানে মাইনাস 3p স্কোয়ার আসবে। তাহলে পি এর সাথে যদি আমরা মাইনাস 3p গুণ করি, মাইনাস 3p যদি গুণ করি, তাহলে 3p মাইনাস 3p এবং p গুণ করলে কি হচ্ছে মাইনাস 3p স্কোয়ার। আচ্ছা, এখন কি করতে হবে, 3p এর সাথে 3 গুণ করতে হবে, মাইনাসে প্লাসে মাইনাস, 3p এবং p, 3p এবং 3 গুণ করলে কত হয় মাইনাস 3 3 9p, 9p। আবার নিলাম p প্লাস 3, p প্লাস 3। আচ্ছা, এখন দেখো এখানে কি আসলো মাইনাস 9p, p এর অপশন কিন্তু তোমার এই রাশিটিতে ছিল, মাইনাস 9p পাইলাম, এখানে কত আছে প্লাস 3p। আচ্ছা, এখন এর পিছনে কত আসলে পরে ওইটার সাথে এইটা যোগ বা বিয়োগ করে 3p মিলবে, এটা তোমাকে লক্ষ্য করতে হবে। তো আমি যদি যেহেতু এখানে প্লাস 3 আছে, 3p প্লাস আছে, এটা কিন্তু মাইনাস, তোমাকে এর চেয়ে বড় সংখ্যা এখানে নিতে হবে। যদি এর চেয়ে বড় সংখ্যা না নাও তাহলে কি হবে, এই সাইনটা মিলবে না। আমরা এখানে কি করব, এখানে আমাদেরকে এই 3p আনার জন্য এর চেয়ে 9 এর চেয়ে 3 বেশি আনতে হবে, 10 11 12 12p আনতে হবে, এখানে আনতে হবে 12p, 12p আনতে হবে। এখানে প্লাসে মাইনাসে মাইনাস মানে কি বিয়োগ, বিয়োগ। আচ্ছা, 12p থেকে 9p বিয়োগ করলে প্লাস 3p, মিলে গেল না এটা? তো প্লাস 12p আনার জন্য p এর সাথে কত গুণ করতে হবে, 1 গুণ করতে হবে, সরি প্লাস 12 গুণ করতে হবে, 12 গুণ করতে হবে না, 12 এবং p গুণ করলে 12p। আচ্ছা, এখন 12 এর সাথে 3 গুণ করলে 3 12 36 প্লাস 36, প্লাস 36, প্লাস 36, প্লাস 36। আচ্ছা, তো এই যে পিছনের সংখ্যাটা অটোমেটিকলি মিলে গেল। এখন এই কাজ শেষ। এরপরে কি, এই যতগুলা p প্লাস 3 নিছি, 3 জায়গায় নিছি, 3টা মিলে একটা p প্লাস 3 কমন নিব, p প্লাস 3 থাকলো কি এখানে p স্কয়ার মাইনাস 3p প্লাস 12। এই যে এখন আবার দেখতে হবে যে এটার কোনো কাজ নাই, কিন্তু p প্লাস 3 এর কোনো কাজ নাই, এটা কাজ শেষ। এখন দেখতে হবে এই যে এরকম একটা রাশি আসলো, এর সাথে p প্লাস 3 এর সাথে গুণ অবস্থায় পাইলাম আমরা, মানে এটা একটা তো উৎপাদক পাইলাম, আর একটা পাইলাম এইটাকে দেখতে হবে যে এই রাশিটিকে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা, মিডল টার্ম করা যায় কিনা, সূত্রে প্রয়োগ দেখানো যায় কিনা। দেখা যাবে যদি আমরা মিডল টার্ম করার চেষ্টা করি, 12 সূত্র তো মিলবে না, কারণ পিছনের সংখ্যাটা 12, এটা বর্গ সংখ্যা না, পূর্ণবর্গ সংখ্যা নয়। তো দেখতে হবে মিডল টার্ম করে এটাকে মিলানো যায় কিনা, উৎপাদকের বিশ্লেষণ মিডল টার্মের মাধ্যমে করা যায় কিনা। 3 কে মিলানোর জন্য কি করব, 12 কে যদি ভাঙাই আমরা, কত কত 12 হয়, 3 4 12, 4 এবং 3, 4 এবং 3 যোগ বা বিয়োগ করলে 3 মিলবে, মিলবে না। আর কত কত 12 হয়, গুণ করলে 6 দুগুণী 12, 6 আর 2 যোগ বা বিয়োগ করলে 3 মিলবে, মিলবে না। তো যেহেতু এটাকে আর উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না, এই পর্যন্ত শেষ। এইটা হচ্ছে এই রাশিটির উৎপাদকে বিশ্লেষণ, অর্থাৎ এই রাশিটির দুইটি উৎপাদক হইল p প্লাস 3, আরেকটি হইল p স্কয়ার মাইনাস 3p প্লাস 12। এই দুইটা রাশি হইল এই রাশিটির কি উৎপাদক। আশা করি বুঝতে পারছো সবাই। এরপর আমরা খতে চলে যাব। দেখো, আচ্ছা, খ প্রশ্ন ছিল যে 24mn into m স্কয়ার প্লাস n স্কয়ার এর মান নির্ণয় করো। 24mn into m স্কয়ার প্লাস n স্কয়ার এর মান নির্ণয় করো। এটার মান নির্ণয় করতে হবে। উদ্দীপকে দেওয়া আছে m প্লাস n এর মান √6 এবং m মাইনাস n এর মান √5 দেওয়া আছে। তো এই মান দুটাকে কাজে লাগিয়ে আমরা এই রাশিটির মান নির্ণয় করব। তো দেখো, তোমরা ইচ্ছা করলে মান যে উদ্দীপকে যে মান যেটা দেওয়া আছে ওই মান দুটো তুমি লিখে রাখতে পারো। শুরু করলাম। খ প্রশ্ন দেওয়া আছে কি m প্লাস n ইকুয়াল √6 এবং m মাইনাস n ইকুয়াল √5, এই দুটো মান দেওয়া ছিল। এখন প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি ছিল 24mn ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার। দেখো, খুব সহজ প্রশ্ন। তো আমরা এটাকে কি করতে পারি, দেখো আমি করব
3 into 2 4 দুগুণে 8 3 8 24 8 মানে 24 কে ভাঙাবো মানে এটা বিষয়টা হলো যে এটা করব আমরা 2 ইনটু তোমাদেরকে বোঝাই আগে 2 ইনটু আমরা যদি m টাকে a n টাকে যদি b মনে করি আগে বুঝো আগে আমরা m কে যদি a মনে করি n কে যদি আমরা b মনে করি তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এর একটা অনুসিদ্ধান্ত আমরা জানি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এর একটা অনুসিদ্ধান্ত আমরা জানি সেটা হলো কি m প্লাস n মানে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার তখন m প্লাস n এর মান দেওয়াই আছে m মাইনাস n এর মান দেওয়া আছে মানগুলো বসাই দিলে আমরা সুন্দর রেজাল্ট পেয়ে যাব মানে আমি চাচ্ছি যে এইখান থেকে এই একটা অংশ আমরা করে নিব এইখান থেকে তারপরে মানে 24 mn মিলাইতে হবে 24 mn ইনটু m স্কয়ার প্লাস n স্কয়ার মিলাইতে হবে আমি এখানে নিলাম 2 ইনটু m স্কয়ার প্লাস n স্কয়ার তো mn কে আমি একখানে রাখবো কারণ ab এর একটা অনুসিদ্ধান্ত ছিল 4ab সূত্রটা কি 4ab সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার এরকম সূত্র ছিল তখন a প্লাস b মানে 4ab অর্থাৎ 4mn এখানে কিন্তু mn আছে a এবং b হিসেবে আমরা ধরে নিচ্ছি mn তো mn 4mn সমান আমরা কিন্তু লিখতে পারবো এইভাবে যে m প্লাস n হোল স্কয়ার মাইনাস m মাইনাস n হোল স্কয়ার এইভাবে কিন্তু লিখতে পারবো তার মানে এখান থেকে আমরা কি বানাবো 2 ইনটু m স্কয়ার প্লাস n স্কয়ার রাখবো আর একটা রাখবো কি 4mn তাহলে 4mn আর 2 কত হচ্ছে 4 দুগুণে 8mn এর সাথে আর কত লাগতেছে 3 লাগতেছে এই যে 3 ইনটু 4mn mn ইনটু 2 ইনটু m স্কয়ার প্লাস n স্কয়ার দেখো দেখি এখন কিছু বোঝা যায় কিনা দেখো যে 3 4 12 12 দুগুণে 24 mn তার মানেটা হলো 4mn এটাকে আমরা এটার একটা অনুসিদ্ধান্ত আছে সেই অনুসিদ্ধান্তে ফেলবো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার যদি m কে a n কে b ধরি তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার দাঁড়াচ্ছে এটারও একটা অনুসিদ্ধান্ত আছে ওই অনুসিদ্ধান্ত আমরা লিখব তো এখন কি করব 3 টা থাকলো 3 সবার সামনে থাকলো 4mn এর সূত্র হচ্ছে 4ab m কে a মনে করব n কে b মনে করব তাহলে হচ্ছে 4ab এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার a বলতে এখানে m আর b বলতে n a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার এই যে এইটা আর 2 ইনটু n কে a n কে b ধরলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম ইকুয়াল 3 থাকলো এখন মান বসাবো শুধু m প্লাস n এর মান দেওয়া আছে √6 m মাইনাস n এর মান √6 এরপর স্কয়ার √5 স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম এরপর 3 থাকলো √6 এর উপর স্কয়ার মানে স্কয়ার রুট বাদ দেওয়া যায় থাকলো 6 এটাও তাই একই কাজ এটা 6 প্লাস 5 তাহলে 3 ইনটু 6 থেকে 5 বিয়োগ করলে 1 ইনটু 6 আর 5 যোগ করলে কত হয় 11 3 কে 3 3 11 33 এটাই হলো অ্যানসার আশা করি বুঝতে পারছো সবাই তো এখন পরের প্রশ্নে চলে যাব গ প্রশ্ন ছিল যে প্রমাণ করো যে x পাওয়ার 5 প্লাস 1 বাই x পাওয়ার 5 ইকুয়াল 610 রুট 5 এটা প্রমাণ আনতে হবে উদ্দীপকে আছে যে x ইকুয়াল রুট 5 প্লাস 2 এটাকে কাজে লাগিয়ে আমরা এই প্রমাণটা নিয়ে আসবো দেখো গ
দেওয়া আছে x ইকুয়াল √5 প্লাস 2, x ইকুয়াল √5 প্লাস 2। তো x পাওয়ার 5 প্লাস 1 বাই x পাওয়ার 5, আমরা কিন্তু বাম পক্ষটা নিয়ে কিন্তু আমরা কি ডান পক্ষে আসব, ডান পক্ষ প্রমাণ দেখাবো। তো এখন যখন বাম পক্ষ এটা নিব তখন এটার কাজ কি, এটার কাজটা হচ্ছে এটাতে আমরা কি কাজ করব, পাওয়ার 5 এর কোনো সূত্র কিন্তু আমরা জানি না, তাহলে কি করব, এটাকে আমরা এইভাবে নিব, একবার স্কয়ার করে নিব আর একবার পাওয়ার 3 করে নিব, কিউব করে নিব। তার মানে এটা গুণ করলে x পাওয়ার 5 হবে, 1 বাই x স্কয়ার 1 বাই x কিউব গুণ করলে 1 বাই x পাওয়ার 5 হবে। এখন এই দুইটা রাশির গুণফল তো শুধু এই দুইটা গুণ আর এই দুইটা গুণ না, এইটার সাথে এটা এর সাথে এটা, যেভাবে তোমরা ক্লাস 7 এ গুণ করছিলে যে প্রথম রাশির সাথে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। দুইটা রাশির গুণ কিভাবে করতে হয়, প্রথমে x স্কয়ার কে দিয়ে x পাওয়ার 3 প্লাস 1 বাই x পাওয়ার 3 এই দুটোকে গুণ করতে হবে, তারপরে 1 বাই x স্কয়ার কে দিয়ে x পাওয়ার 3 প্লাস 1 বাই x পাওয়ার 3 কে গুণ করতে হবে। তো ওইভাবে যদি গুণ করো তাহলে কি দাঁড়াচ্ছে গুণফলটা, এটার সাথে এটা গুণ করলে x পাওয়ার 5, x স্কয়ার এবং x পাওয়ার 3, x স্কয়ার x পাওয়ার 3 গুণ করলে কি হবে, x পাওয়ার 3 দিয়ে 5। সূচকের নিয়মে যে ভিত্তি যদি একই হয় গুণ করার সময় সূচক বা ঘাত যোগ হয়, 3 আর 2 গুণের সময় পাওয়ার যোগ হয় বা ঘাত যোগ হয়। আচ্ছা, তো এই হিসেবে এটা গুণ করলে এটা পাওয়া যায়, আর x স্কয়ার 1 বাই x কিউব গুণ করলে কি হবে, x স্কয়ার এবং 1 বাই x কিউব গুণ করলে কি হবে, x স্কয়ার আর এখান থেকে x স্কয়ার কাটা যাবে, কাটা গেলে x পাওয়ার 3 ছিল, দুইটা কাটছো তাহলে কি আরেকটা থাকলো, উপরে 1 নিচে x প্লাস 1 বাই x। এটার কাজ শেষ, এখন এটাকে দিয়ে এই দুইটাকে গুণ করব, 1 বাই x স্কয়ারের সাথে x কিউব গুণ করলে কি আসবে, 1 বাই x স্কয়ারের সাথে x কিউব গুণ করলে কি আসবে, এটার সাথে x কিউব গুণ করলে কি আসবে, x স্কয়ারের সাথে এখানকার x স্কয়ার x পাওয়ার 3 এর মধ্যে দুইটা যদি কাটানো যায় তাহলে আরেকটা x থাকবে, আরেকটা কি x থাকবে। তো এটার সাথে এটা গুণ করে আমরা এটা পাইলাম। এখন 1 বাই x স্কয়ারের সাথে 1 বাই x পাওয়ার 3 গুণ করলে কি হয়, উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, তার মানে 1 গুণ করলে 1 হবে, x স্কয়ার x পাওয়ার 3 গুণ করলে তোমরা জানোই x পাওয়ার 5 হবে। তো এখন দেখো এই যে x পাওয়ার 5 প্লাস 1 বাই x পাওয়ার 5 এই দুটো মিললো, তার সাথে কি হলো, অতিরিক্ত আসলো 1 বাই x আর হলো x, এই অতিরিক্ত আসলো, এটাকে ভিনিশ করার জন্য এই দুইটা পদকে ভিনিশ করার জন্য কি করতে হবে, এই x কে ভিনিশ করার জন্য একটা মাইনাস x নিতে হবে, এই 1 বাই x কে ভিনিশ করার জন্য একটা মাইনাস 1 বাই x নিতে হবে, কারণ এখানে x ছিল প্লাস x, এই প্লাস x কে কাটার জন্য পিছনে লাগবে একটা মাইনাস x, প্লাস 1 বাই x কে কাটানোর জন্য পিছনে লাগবে একটা মাইনাস 1 বাই x। বুঝতে পারছো? এরপরে কি হবে, এরপরে তুমি এই যে এই জিনিসটা এটাকে তুমি মাইনাস দিয়ে শুধু এটুকু বাদ দিয়ে আমি শুধু এটুকু দেখাচ্ছি তোমাদেরকে যে এই x এবং 1 বাই x কে যদি আমরা ব্র্যাকেটের ভিতরে রাখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো x ব্র্যাকেট শুরু করলে ব্র্যাকেটের ভিতরের সাইন কি পরিবর্তন হয়, এটা হবে প্লাস 1 বাই x, অথবা যদি এইভাবে ভাবো হ্যাঁ যে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে মাইনাস x প্লাস 1 বাই x। তো আশা করি এইটুকু বুঝতে পারছো তোমরা যে x পাওয়ার 5 প্লাস 1 বাই x পাওয়ার 5 এটাকে যখন আমরা ক্যালকুলেশন করব সূত্রের মাধ্যমে, এইভাবে যখন একবার বর্গের সূত্র একবার ঘনের সূত্র যখন ব্যবহার করব, যে স্কয়ার নিব আর একবার কিউব নিব পাওয়ার 3 নিব, হ্যাঁ তখন টোটাল কথা হচ্ছে তখন কি কি অপশন পাওয়া যাচ্ছে, x প্লাস 1 বাই x, এটাকে যখন আমরা বর্গের সূত্রে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে ফেলবো তখন আসবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটাকে যখন a কিউব প্লাস b কিউবের সূত্রে ফেলবো তখন আসবে কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, এই যে এরকম আসতেছে, অর্থাৎ x প্লাস 1 বাই x, x প্লাস 1 বাই x, x প্লাস 1 বাই x এরকম একটা অপশন আমরা পাচ্ছি। এই জন্য মানে তুমি এখান থেকে মানে কি মানে কাজটা তুমি কি করবা, তোমার উদ্দেশ্য কি, তুমি তোমার গন্তব্যস্থল কোথায়, তুমি কি চাচ্ছ, এই জন্য তোমাকে এইখান থেকে একটু আইডিয়া আগেই নিতে হবে যে এই প্রমাণ এটা করার জন্য এটা থেকে যে তুমি ডানপক্ষ 610 √5 তুমি যে এটা থেকে প্রমাণ নিয়ে আসবা ওইটা, তো এটার জন্য তোমাকে কি করতে হবে, এটার জন্য তোমাকে x প্লাস 1 বাই x এর মান বের করতে হবে, এখান থেকে কি করতে হবে, x প্লাস 1 বাই x এর মান বের করতে হবে, অর্থাৎ x এর মান এবং 1 বাই x এর মান এই দুইটা মান তোমার বের করতে হবে।
প্রথমে x এর মান, তারপরে 1/x এর মান। প্রথমে x এর মান, x এর মান তো দেওয়াই আছে, এখন শুধু লাগবে 1/x এর মান বের করতে হবে। এখান থেকে 1/x এর মান বের করব আমরা। তো এখন চলে যাই কাজে। তো এখন কি করব, 1/x লাগবে আমাদের, তার মানে x এর উপর একটা 1 দিলেই তো 1/x হচ্ছে, তাই না? তো আমরা জানি সমান চিহ্নের বামে যে কাজটা করব সমান চিহ্নের ডানেও একই কাজটা করতে হবে, তার মানে এইদিকেও উপরে একটা 1 দিতে হবে, √5 প্লাস √2 বা 1/x ইকুয়াল, এখন কি করব, হর এবং লবের সাথে, এখানে হরে ছিল √5 প্লাস √2, হর এবং লবের সাথে আমরা গুণ করব √5 মাইনাস √2, উপরেও একটা নিব, আমরা √5 মাইনাস √2, এটা ছিলই, অতিরিক্ত নিচ্ছি √5 মাইনাস √2। আচ্ছা, 1 এর সাথে √5 মাইনাস √2 গুণ করলে ওইটাই হবে, অর্থাৎ √2 মাইনাস √5 হবে, √2 হবে। আর নিচে এই দুটো রাশি গুণ করব, সূত্রের সাহায্যে গুণ করলে সহজ হবে। √5 টিকে যদি আমরা a মনে করি, √2 কে যদি b মনে করি, তাহলে কি দাঁড়াচ্ছে, a প্লাস b ইন্টু a মাইনাস b সমান আমরা কি জানি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, বা 1/x ইকুয়াল √5 মাইনাস √2 ডিভাইডেড বাই 5 মাইনাস 2, বা 1/x ইকুয়াল √5 মাইনাস √2 ডিভাইডেড বাই 1, সরি এটা √2 স্কোয়ার না, √2 ছিল না, এটা ভুল করছি। আচ্ছা, এটা এখান থেকে আবার শুরু করি। মানে বাম পাশে আমরা x এর উপরে একটা 1 দিলাম, তো ডানেও যা ছিল তার উপরে 1 দিতে হবে। বামে যা অতিরিক্ত যদি কিছু করো, সমান চিহ্নের ডান দিকেও ওই কাজটাই করতে হবে। তো যেহেতু সমান চিহ্নের বামে আমরা x এর উপরে একটা 1 দিছি, মানে সমান চিহ্নের বামে যা ছিল তার উপরে 1 দিছি, এখন সমান চিহ্নের ডানে যা ছিল তার উপরে 1 দিতে হবে, এই হলো কাজ। এরপর হর এবং লবের সাথে √5 মাইনাস 2 দ্বারা গুণ করব, √5 মাইনাস 2 ডিভাইডেড বাই, এটা ছিল, এটার সাথে গুণ করব √5 মাইনাস 2, 1/x ইকুয়াল, 1 এর সাথে √5 মাইনাস 2 গুণ করলে ওইটাই হবে, √5 মাইনাস 2, নিচে সূত্রের সাহায্যে গুণ করব এই দুইটা রাশি, √5 কে আমরা a মনে করব, 2 কে b, তাহলে কি দাঁড়াচ্ছে, a প্লাস b ইন্টু a মাইনাস b সমান আমরা কি জানি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, বা 1/x ইকুয়াল √5 মাইনাস 2 ডিভাইডেড বাই, স্কোয়ার রুট কাটলে 2, শুধু 5 মাইনাস 2 দুগুণী 4, 1/x ইকুয়াল √5 মাইনাস 2 ডিভাইডেড বাই 5 থেকে 4 বিয়োগ করলে 1, 1/x ইকুয়াল √5 মাইনাস 2, 1 দিয়ে √5 মাইনাস 2 কে ভাগ করলে ভাগফল ওইটাই হবে, √5 মাইনাস 2। এই যে 1/x এর মান পেলাম। এখন আমাদের কি প্রয়োজন ছিল, ওই যে x প্লাস 1/x, আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো। এখন আমরা বের করব x প্লাস 1/x এর মান। হ্যাঁ, তখন আমরা বাম পক্ষ নিয়ে কাজ শুরু করব প্রমাণ আনার জন্য। অতএব x প্লাস 1/x অর্থাৎ x এর মান প্লাস 1/x এর মান, 1/x এর মান কি পাইছি আমরা, √5 মাইনাস 2 ইকুয়াল -2 প্লাস 2 কাটলে থাকলো কি √2, এই দুইটা √2 যোগ করলে, সরি
√5 প্লাস √5 দুইটাই প্লাস, যোগ করতে হবে, প্লাসে প্লাসে প্লাস মানে যোগ, এখানে একটা √5 এখানে একটা √5, যোগ করলে দুইটা √5। এই যে x প্লাস 1/x এর মান আমরা এটা পাইলাম। আচ্ছা, এখন আমরা বাম পক্ষে প্রমাণে চলে যাব। লেফট সাইড কি ছিল? লেফট সাইড হলো x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5। তো এটাকে আমরা লিখবো এইভাবে, যেটা আমি যেভাবে আগে দেখাইলাম ঠিক সেভাবে, x² প্লাস 1/x² ইন্টু x পাওয়ার 3 প্লাস 1/x পাওয়ার 3। এই দুটো রাশি গুণ করলে কি হবে? x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 মিলবে। এর সাথে অতিরিক্ত ছিল কি? অতিরিক্ত আসবে প্লাস x প্লাস 1/x। এই প্লাস x কে কাটানোর জন্য মাইনাস x, আর এই প্লাস 1/x কে কাটানোর জন্য মাইনাস 1/x। এরকম ছিল, আমি একটু আগে যেটা বুঝাইছিলাম তোমাদেরকে সেই কাজটা। তো যেহেতু এই দুটাকে আমাদের একসাথে রাখতে হবে, এটার জন্য প্লাস করব, মানে মাইনাস প্লাসে মাইনাস এক্স আর মাইনাসে প্লাসে মাইনাস এক্স। ওই যে এই দুটা রাশি গুণ করলে এই দুটা মিলবে, তার সাথে কি আসবে? প্লাস এক্স আসবে, প্লাস 1/x আসবে। এটাকে কাটানোর জন্য এই কাজটা করা। আশা করি বুঝতে পারছো তোমরা বিষয়টা, যেহেতু এর আগেও বুঝাইলাম। আচ্ছা, এখন কি করব? এটা a² প্লাস b², x কে a ধরবো, 1/x কে b ধরবো। a² প্লাস b² এর সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করলাম। আচ্ছা, এটা a³ প্লাস b³ x কে a ধরবো, 1/x কে b ধরবো। তাহলে আমরা কি জানি সূত্র? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b মাইনাস x প্লাস 1/x, এটা নিচে লিখি 1/x। আচ্ছা, এখন শুধু মান বসাবো। x প্লাস 1/x এর মান 2√5। এরপরে স্কয়ার ছিল, স্কয়ার দিলাম, x দুটা কাটা, 2 থাকলো। এখন এটাতে আসি, x প্লাস 1/x এর মান 2√5, এরপরে পাওয়ার 3 মাইনাস x দুটা কাটা মাইনাস 3 ইন্টু x প্লাস 1/x এর মান 2√5 ব্র্যাকেট বন্ধ করলাম, পিছনে মাইনাস আরেকটা মান আছে 2√5। এই যে x প্লাস 1/x এর মান বসাই দিলাম 2√5 ইকুয়াল কি হবে? ইকুয়াল এই স্কয়ার 2 এর উপরে স্কয়ার আছে, √5 এর উপরে স্কয়ার। যখন 2 এর উপরে স্কয়ার তখন কত? 2 দুগুণী 4, আর √5 এর উপর যখন স্কয়ার তখন শুধু 5। তাহলে 5 আর 4 গুণ করলে 4 5 কত? 20 মাইনাস 2, এটা পাইলাম। এখানে পাওয়ার 3 2 এর উপরেও আছে, √5 এর উপরেও আছে। যখন 2 এর উপরে পাওয়ার 3 তখন 8, তখন হচ্ছে 8। যখন √5 এর উপর পাওয়ার 3 তখন 5√5, 5√5 5 আসছে 40√5। এটার ক্যালকুলেশন হবে 40 বুঝতে পারছো? মাইনাস মাইনাস 3 দুগুণী 6 √5, এটা আবার 3 এর সাথে 5 গুণ করে দিবা না, রুটের ভিতরের সংখ্যার সাথে রুটের বাইরের সংখ্যা এইভাবে গুণ করা যাবে না। মাইনাস 2√5। তো এই যেটুকু লিখছি আশা করি বুঝতে পারছো তোমরা। এখন পরের লাইনে চলে যাব, জায়গা নাই, উপরের অংশটুকু মুছে ফেললাম। এরপরে কি করব? শুধু ক্যালকুলেশন করব। 20 থেকে 2 বিয়োগ, 20 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 18 হয়। 18 ইকুয়াল 18, এখানে ইনটু গুণ চিহ্ন ব্যবহার করব। আর এইটাতে দেখো 40√5 মাইনাস 6√5, অর্থাৎ বিয়োগ করতে হবে, মাইনাস মাইনাস সাইন আছে, বিয়োগ করতে হবে। এটা থেকে এটা বিয়োগ করতে হবে, মানে তোমরা চিন্তাটা করবে এইভাবে যে 40টা √5 থেকে 6টা √5 বিয়োগ করলে কয়টা থাকে? 40টা √5 থেকে 6টা √5, 40টা √5 থেকে 6টা √5 বিয়োগ করলে থাকে কয়টা? 6 4 10, হাতে হলো 1 3 34, 34√5, পিছনে আছে মাইনাস 2√5 ইকুয়াল। এখন কি করতে হবে? এই 18 এবং 34 গুণ করতে হবে। 18 এবং 34 গুণ করলে কত হবে? একটু ক্যালকুলেটরের সহযোগিতা নেই। 34 34 ইন্টু 18 ইকুয়াল 612, 612 612 √5 মাইনাস
2√5। এখন আবার এই যে মাইনাস 612টা √5 থেকে 2টা √5 বিয়োগ করলে কয়টা থাকে? 610। 610টা √5 অর্থাৎ 610√5 রাইট সাইড ওইটাই ছিল। তো এই হলো প্রমাণ গয়ের। অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুফড, PROVED প্রুফড। আশা করছি যে সম্পূর্ণ সৃজনশীলটাই তোমরা বুঝতে পেরেছো। আলহামদুলিল্লাহ, দেখা হবে পরের ক্লাসে। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।